হ্যালো বন্ধুরা, এসপি কেমিস্ট্রিতে তোমাদের স্বাগত জানাই। আমি সৌরভ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটি ভিডিও। আজকের ভিডিও মূলত হতে চলেছে ক্লাস 11 এর কেমিস্ট্রি সাজেশন নিয়ে, এবং এই ভিডিওটি মূলত হতে চলেছে তোমাদের এক দর্শক বন্ধুর মতো। আজকে দেখে নেব জারণ বিজারণ বিক্রিয়া এই চ্যাপ্টারটির উপরে সাজেশন, এবং সমস্ত চ্যাপ্টারের সাজেশন যেহেতু একবারে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং বোরিং হয়ে যাবে। সেই কারণে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারের সাজেশন নিয়ে হাজির হব, এবং খুব সম্ভবত আগামীকাল অথবা পরশু হাজির হব পরবর্তী চ্যাপ্টারের সাজেশন নিয়ে। এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার যেহেতু খুব একটা বেশি দেরি নেই, তাই তোমরা চাইলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সাজেশন নিয়েও হাজির হতে পারি। তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। জারণ বিজারণ বিক্রিয়া চ্যাপ্টারটির মধ্যে যেমন ধরনের কোশ্চেন গুলো মূলত এসে থাকে, মূলত চারটি টাইপের কোশ্চেন এসে থাকে। প্রথম যে টাইপটা হয়ে থাকে, যে এরকম যৌগগুলো দিয়ে বলে থাকে যে জারণ সংখ্যা নির্ণয় করো। এই যৌগের মধ্যে উপস্থিত যে কোনো একটি মৌল তার জারণ সংখ্যা নির্ণয় করো। যেমন ধরো ব্লিচিং পাউডার CaOCl, এখানে উপস্থিত যে দুটো ক্লোরিন আছে তার জারণ সংখ্যা নির্ণয় করো। অথবা CrO5, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটি নির্ণয় করো। অথবা H2SO5, তার মধ্যে উপস্থিত সালফার, তার জারণ সংখ্যা নির্ণয় করো। অথবা H2H2OH, এইভাবে দিতে পারে। এখানে চারটে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে নিয়েছি, এবং বাকিগুলো তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নিও, এবং এটা আসার চান্স কিন্তু খুব অনেকটাই রয়েছে বলতে পারো। এবং দ্বিতীয় যে টাইপের কোশ্চেনটা তোমাদের করতেই হবে সেটা হলো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন অথবা কম্প্রপোর্শনেশন রিঅ্যাকশন কাকে বলে। এবং এখানে ফলো করবে একটা স্ল্যাশ দেওয়া আছে, অর্থাৎ হয় কোনো বছরে প্রথমটা দিয়ে থাকে, কোনো বছরে দ্বিতীয়টা দিয়ে থাকে। এবার কোনটা দেবে সেটা বলা খুব মুশকিল, তাই দুটোই করে নিতে হবে। এবার তৃতীয় যে ধরনের কোশ্চেন তোমাদের করতে হবে সেটি হলো, দেখো, রেখাঙ্কিত যৌগের তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। অর্থাৎ এবার একটা উদাহরণ দিয়ে রেখেছি তোমাদের সামনে, MnO2 প্লাস HCl, MnCl2 প্লাস Cl2 প্লাস H2O। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়ায় MnO2 যে রয়েছে তার তুল্যাঙ্ক ভার, এই যৌগের তুল্যাঙ্ক ভার নির্ণয় করো। এবার তোমাদের এই ধরনের কোশ্চেন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে উপস্থিত কোন একটা যৌগের তুল্যাঙ্ক ভার বের করতে দিতে পারে। এটা হলো তৃতীয় ধরনের কোশ্চেন। এবং লাস্ট চতুর্থ ধরনের যে কোশ্চেনটা তোমাদেরকে করতেই হবে সেটা বলতে পারো যে জারণ সংখ্যা পদ্ধতি অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। এরকম ধরনের একটা ইকুয়েশন, একটা সমীকরণ তোমাদের দিয়ে দেবে, দিয়ে বলবে এই সমীকরণটা জারণ সংখ্যা পদ্ধতিতে অথবা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করো। কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ আছে, কিরকম দেখো, এখানে অর রয়েছে, অর্থাৎ একই সাথে জারণ সংখ্যা পদ্ধতি এবং আয়ন ইলেকট্রন পদ্ধতি দিয়ে থাকে। তাহলে তোমরা যেটা খুশি করতে পারো, তবে যেটা করবে এর মধ্যে থেকে যেটা খুশি করলেও যেটা করবে খুব ভালো করে করো, নইলে কিন্তু সমস্যায় পড়বে। এবং যদি বলো খুব ছোট করে বলতে যে কোন দু একটা করলেই চলবে, এই চারটে টাইপের মধ্যে এই চারটে করতে পারলে খুবই ভালো। দেখো 1 নম্বর যেটা রয়েছে এবং 4 নম্বর রয়েছে, এই দুটো করতেই হবে। এবং এখান থেকে মূলত দিয়ে থাকে তোমাদের 3 নম্বর। এই 1 নম্বর থেকে মূলত 1 নম্বর এবং 4 নম্বর থেকে মূলত 2 নম্বরের কোশ্চেন দিয়ে 3 নম্বর দিয়ে থাকে এই চ্যাপ্টার থেকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে অন্যরা উপকৃত হয়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে পরের দিন।